এবার আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের আমরা কি করব, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস সেন্স শিখব, ইজি প্রসেসে শিখব। ঠিক আছে, কোনো মানে কঠিন না, কোনো প্রসেস মানে কঠিনভাবে শেখাবো না, একবারে ইজি ফরম্যাটে শেখাবো। দেখো, ফিউচার ইনডিফিনাইট যখন তোমরা টেন্সটি শিখেছিলে তখন তোমরা এই স্ট্রাকচারটি শিখেছিলে, তাই না? আই নো তোমরা এই স্ট্রাকচারটি শিখেছিলে। এবার আমরা যখন প্যাসিভ ভয়েস চেঞ্জ করব ফিউচার ইনডিফিনাইট টেন্সের, তখন আমরা কি করব না, এই স্ট্রাকচারটি শিখতে হবে আমাদেরকে, তাই তো? প্রতিটা মানে গ্রামারের জন্য একটা এক এক রকমের স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারগুলি আমাদেরকে শিখতে হয়। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও এটা হচ্ছে একটা স্ট্রাকচার যেটা আমাদেরকে শিখতে হবে। তো দেখো, সাবজেক্টের পরে আমরা শ্যাল বা উইল প্লাস ভার্বের এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট আমরা ব্যবহার করেছিলাম ফিউচার ইনডিফিনাইটে। তো শ্যাল আর উইলের ব্যবহার আমরা সবাই জানি। শ্যাল ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্টের পরে শ্যাল বসে, এবং উইল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে, এবং সেকেন্ড পারসন সাবজেক্টের ক্ষেত্রে মানে ইউ, তারপর হচ্ছে দেই, তারপর হচ্ছে হি, সি, ইট, ওদের পরে আমরা কি ব্যবহার করবো, উইল ব্যবহার করব। এবং শ্যাল হচ্ছে আই, উই, এদের পর আমরা কি ব্যবহার করব, শ্যাল ব্যবহার করব। ঠিক আছে, তো অবজেক্টটাকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে, একই জিনিস। তারপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, শ্যাল বি বা উইল বি আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। তারপরে V3 প্লাস বাই প্লাস হচ্ছে ওই সাবজেক্টটি আমাদের পিছনে চলে যাবে। চলো, এখানে আমি দেখো 5টি এক্সাম্পল নিয়েছি। আমি ফলটি খাবো, তারা মাছগুলি ধরবে, সে বইটি পড়বে, তুমি লাল জামাটি পছন্দ করবে, রাম সবজিগুলি বিক্রি করবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা অ্যাক্টিভ সেন্সে নিয়ে যাই এগুলোকে। আমি ফলটি খাবো, কি হবে, আই হচ্ছে একটা ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্ট, তাহলে আয়ের পরে কি ইউজ করি আমরা, শ্যাল। এটা আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স যখন শিখছিলাম তখন শিখেছি। তাহলে ভার্ব কোনটা রয়েছে, খাবো, ইট, আই শ্যাল ইট কি, ফলটি, দা ফ্রুট, FRUIT। ওকে, চলো এটাকে এবার আমরা কি করব, প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস যখন করব তখন কি করব, প্যাসিভ ভয়েস যখন করব তখন আমরা প্যাসিভ ভয়েস, আমি শর্টে এটাকে ইন্ডিকেট করলাম। ঠিক আছে, তখন আমরা কি করব না, অবজেক্ট যেটা থাকবে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে হবে, মানে দা ফ্রুটটাকে সামনে নিব, দা FRUIT ফ্রুট। তো দা ফ্রুটটা তুমি না আমি, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে আমরা কি ইউজ করব না, উইল বি ইউজ করব। দা ফ্রুট উইল বি, তারপরে কি করবো, ভার্বের 3 নম্বর ফর্ম। তো এখানে আমাদের 3 নম্বর, এখানে আমরা কি ব্যবহার করেছিলাম, 1 নম্বর ফর্ম ইউজ করেছিলাম, কিন্তু এবার আমাদেরকে কি করতে হবে না, 3 নম্বরে ইট, অ্যাট ইটেন, ইটেন হচ্ছে আমাদের 3 নম্বর ফর্ম, ইটেন, EATEN, ইটেন। তারপরে কি বসাতে বলেছিল, বাই, বাইয়ের পরে কি বসাবো না, সাবজেক্ট। সাবজেক্ট কোনটা ছিল আমাদের, আই। তাহলে আইটা যখন শেষে যাবে তখন আমরা কি করবো, আইটাকে মি করে দেবো। ঠিক আছে, আয়ের অবজেক্ট মি। যেমন দেখো, আয়ের অবজেক্ট আমরা কি পাচ্ছি, মি করব, ইউ এর অবজেক্ট তুমি কি করবে, ইউই করবে। ঠিক আছে, উই এর অবজেক্ট কি করবে, আস করবে, দের অবজেক্ট কি করবে, দেম করবে। ঠিক আছে, তো এইভাবে তোমাকে করতে হবে। যেমন হি এর অবজেক্ট কি করবে, হি এর অবজেক্ট করবে হিম, সি এর অবজেক্ট কি করবে, হার। ঠিক আছে, তো এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। চলো নেক্সট, তারা মাছগুলি ধরবে, এটা কি হবে, তারা মাছগুলি ধরবে। চলো অ্যাক্টিভ সেন্সে নিয়ে যাই, তারা, দেই মানে হচ্ছে তারা, দেই হচ্ছে একটা কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন সাবজেক্ট। তাহলে প্লুরাল সাবজেক্ট যখন, তখন আমরা কি করব, উইল ইউজ করব, দে উইল, ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করব, মানে মাছগুলি ধরবে। তাহলে ধরা ইংরেজি কি, ক্যাচ, CATCH, ক্যাচ, CATCH, ক্যাচ, কি ধরবে, মাছগুলি, মানে দা ফিশেস, FISH, ইয়েস, ইয়েস দিয়ে, তার জন্য ইয়েস হবে। ঠিক আছে, তো এবার আমরা এটাকে কি করবো, প্যাসিভ করব। চলো প্যাসিভ করি, প্যাসিভ, প্যাসিভ করবো তখন কি করবো, আমাদেরকে অবজেক্টটাকে সামনে নিতে হবে, দ্য ফিশেসটাকে সামনে নিতে হবে, দ্য ফিশেস, SHES, ফিশেস প্লুরাল হয়ে গেল, প্লুরাল সাবজেক্ট। তাহলে আমরা কি করবো, উইল বি ইউজ করবো, তাই তো, উইল বি। প্যাসিভ ফর্ম, প্যাসিভ করছে মানে প্যাসিভ ফর্মুলা ফলো করবে। অবজেক্ট আমরা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট ছিল, এটা আমাদের ভার্ব ছিল, এটা আমাদের অবজেক্ট ছিল। ঠিক আছে, তো অবজেক্ট আমরা নিয়ে নিয়েছি দ্য ফিশেস,
ওকে, তারপর উইল বি, তারপর আমাদের কি করব V3। ক্যাচের আমাদের 3 নম্বর ফর্ম নিতে হবে, মানে V3টাকে ইউজ করতে, মানে কট, CAUGST কট, CAUGST কট, ক্যাচ কট কট, মানে V2 আর V3 সেম, কট বাই কি রয়েছে দে আছে, তাহলে দে থাকলে আমাদের কি করতে হবে, দে থাকলে দেম করতে হবে, তাই না? এই হচ্ছে আমাদের এটার প্যাসিভ ভয়েস। চলো নেক্সট, খুব ইজি, শুধু একটুখানি মাথায় রাখতে হবে, আর কিছু না। সে বইটি পড়বে, কি হবে এটা, তাহলে সে বইটি পড়বে মানে হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, মানে আমি অ্যাক্টিভ ভয়েস করছি এখন, ঠিক আছে? প্রথমে আমি অ্যাক্টিভ ভয়েস করি, তারপর প্যাসিভ ভয়েস, ঠিক আছে? তাহলে হি থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট মানে উইল নিব, হি উইল কি করে পড়া, পড়া ইংলিশ রিড, রিডের 3টে ফর্মই এক, রিড কি পড়ে বইটি, মানে দা আছে, দা বইটি রয়েছে, দা বুক, দা বুক করো। তারপরে এবার আমরা এটাকে কি করব, প্যাসিভ করব, প্যাসিভ করবো, তখন কি করব, এটা আমাদের সাবজেক্ট ছিল, এটা আমাদের ভার্ব ছিল, এটা আমাদের অবজেক্ট, তাহলে প্যাসিভ করবো তখন আমাদের কি করতে হবে না, অবজেক্টটাকে সামনে নিতে হবে, মানে এটাকে সামনে নিতে হবে না, এটা আমাদের অবজেক্ট ছিল, এই যে অবজেক্ট, এটাকে সামনে নিব, তাহলে দা বুক হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, কি করব, উইল বি করব, WI উইল বি করবো, V3 করব, রিডের 3টে ফর্মই এক, রিড রিড রিডই হয়, রিড করে দাও, তারপরে আমাদের বাই বসাতে হয়, তাহলে আমাদের হি ছিল, হি থাকলে কি করতে হবে, হি থাকলে হিম করতে হবে, হি থাকলে হিম। ওকে, এটা আমাদের প্যাসিভ হয়ে গেল। তো এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? চলো, তুমি লাল জামাটি পছন্দ করবে, এটা কি করব, তুমি লাল জামাটি পছন্দ করবে, এটা অ্যাক্টিভ করি আগে, তাহলে ইউ, ইউ হচ্ছে একটা সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্ট, ইউ, তাহলে সেকেন্ড পারসন প্রোনাউন, তখন উইল আমাদের ইউজ করতে হয়, সাবজেক্ট, তারপর সেকেন্ড পারসন বলে উইল ইউজ করলাম, উইল পছন্দ করা ইংলিশ, আমাদের ভার্ব বসাতে হবে, যেহেতু ভার্বের 1 নম্বর ফর্ম, বাংলা বাক্যের শেষে ভার্ব, লাইক, লাইক ইউ উইল লাইক কি জামাটি, রেড, রেড জামাটি মানে লাল শার্ট, দ্য রেড শার্ট, RED রেড, SHIRT, তো এটা আমাদের অবজেক্ট হয়ে গেল, বাংলা বাক্যে কি থাকে মানে আমাদের এখানে আমাদের অবজেক্ট বসেছে, ঠিক আছে, শেষে অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে আমাদের কি করতে হবে, সাবজেক্ট, সাবজেক্ট বানাতে হবে, তাহলে দা শার্ট, প্যাসিভ ভয়েস করছি, কি করবো তাহলে, দ্য রেড শার্ট, রেড শার্ট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গল নাম্বার একটা সাবজেক্ট, তাই তো, তাহলে আমরা কি করব, থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট হলো উইল বি করব, ঠিক আছে, উইল বি, তারপরে আমাদের V3 ইউজ করতে হবে, উইল বি বসিয়ে দিয়েছি, আর ফার্স্ট পারসন যদি প্রোনাউন হতো, মানে আই বা উই হতো, তাহলে আমরা কি করতাম, শ্যাল বি ইউজ করতাম, তাহলে দ্য রেড শার্ট উইল বি কি পছন্দ করার 3 নম্বর ফর্ম কি হবে, লাইকড, LIKED লাইক, তারপর আমরা বাই বসাবো, মানে ইডি যুক্ত, লাইক তো থাকে, ডি যুক্ত করে V3 V2 করতে হয়, তাহলে কি লাইকড বাই কার দ্বারা, তুমি, মানে ইউ থাকলে ইউই হবে, ঠিক আছে, ইউ থাকলে আমাদের কি হয়, ইউ থাকলে ইউই হয়, তাই না? এটা আমাদের এই ফর্মুলাটা আমাদের ভালো করে মুখস্থ করতে হবে, এই স্ট্রাকচারটা, ঠিক আছে? চলো নেক্সট, রাম সবজিগুলি বিক্রি করবে, এটা আমি অ্যাক্টিভ ভয়েস করে দেবো, তোমরা প্যাসিভ ভয়েস করবে, ঠিক আছে? এটা তোমাদের হোম টাস্ক থাকবে এখানকার মধ্যে, তাহলে রাম একটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, তাই তো, তাহলে শ্যাল না উইল বসবে, থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে উইল বসবে, তাহলে রাম উইল কি বিক্রি করা ইংলিশ কি, ভার্ব বসাতে হবে, শ্যাল বা উইলের পরে আমাদের কি বসাতে হবে, ভার্ব, তাহলে ভার্ব বিক্রি করা ইংলিশ কি, সেল, সেল কি বিক্রি করবে, সবজিগুলি, মানে দা ভেজিটেবলস, VEGETABLES ভেজিটেবলস, তো এটাকে তোমরা আমাকে কি করে দিবে, প্যাসিভ ভয়েস করে দিবে, ঠিক আছে? তোমাদেরকে বলে দিচ্ছি, এটা সাবজেক্ট, এটা আমাদের ভার্ব গেল, এইটুকুটা অবজেক্ট, অবজেক্টকে সামনে নিয়ে আসো, এই অবজেক্টকে, তারপরে যেহেতু প্লুরাল অবজেক্ট রয়েছে, তাহলে আমাদেরকে শ্যাল বি বা উইলের মধ্যে যেটা হোক, যেটা বসাতে হবে, সেটা তোমরা তো ভালো করেই জানো, কারণ তোমরা যখন ফিউচার ইনডিফিনাইট যখন টেন্স করছিলে, তোমরা কোথায় শ্যাল কোথায় উইল বসাতে হবে তোমরা ভালো করে জানো, তবুও আমি বলে দিলাম যে ফার্স্ট পারসন সাবজেক্টের ক্ষেত্রে, মানে ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্টের ক্ষেত্রে, মানে আই বা উই এর পরে আমরা শ্যাল ইউজ করি, আর থার্ড পারসন সিঙ্গল নাম্বারের ক্ষেত্রে উইল ইউজ করি, এবং সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্টের ক্ষেত্রে উইল ইউজ করি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্সের
প্যাসিভ ভয়েসের ফরম্যাট গেলে। এবার চলো এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করে নিই, ঠিক আছে।